দর্শক, ভোটের আগের রাতে সিলেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা একটু জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহিত দিদার। দিদার, একটি বিষয় তো আমরা সবসময় জানি যে সিলেট এক আসন নিয়ে যেটি বলা হয়ে থাকে যে সিলেট এক আসনে যে দলটি আসলে জয়ী হয়ে থাকে সেই দলটি আসলে সরকার গঠন করে। তো সেক্ষেত্রে সিলেট এক আসনের দিকে কিন্তু সবসময় একটা বিশেষ নজর সবারই থাকে। তো ভোটারদের সাথে নিশ্চয়ই আপনার সারাদিন কথা হয়েছে, ভোটারদের ভাবনাটা কেমন দেখলেন, সেখানের সমীকরণটা এবার কেমন হতে পারে কি মনে হচ্ছে, সেই বিষয়টি জানাবেন। পাশাপাশি আরেকটি বিষয় একটু জানতে চাই, গণভোট কিন্তু এবার একটি নতুন বিষয় সবার কাছে। তো গণভোট নিয়ে মানুষ ওখানে কতটা সচেতন, সেই বিষয়টি একটু জানাবেন। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের পুরো সিলেট জেলায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সিলেটের ভোট কেন্দ্রগুলো ঢেলে সাজানো হয়েছে। সিলেটের হচ্ছে 1016টি যে ভোট কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো হয়েছে। এদিকে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে মাঠে রয়েছে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী। সন্ধ্যায় পুলিশ কমিশনারের নেতৃত্বে সিলেট নগরীর কয়েকটি ভোট কেন্দ্র তারা পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার, এবং তিনি বলেছেন যে সিলেট মহানগর এলাকায় ড্রোন দিয়ে মনিটরিং করা হবে। এবং আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি যে সিলেট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ, সিলেটের এক আসন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এই আসনে যে দলের প্রার্থী নির্বাচিত হন এবং তারাই সরকার গঠন করে। মোহিত, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, ভোটের আগের রাতে সিলেটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহিত দিদার।